परम प्रेममय श्री श्री ठाकुरेर श्रीचरणे आमार भूमिष्ठ प्रणाम। परम पूज्यपाद श्री श्री बर्दा श्री श्री आचार्य देवेर श्रीचरणे आमार भूमिष्ठ प्रणाम। जे सकल दादा मायेरा आमार भिडियोटी देखछेन शुनछेन सकलके आमार आनंदित जयगुरु। आशा करी सकले भालो आछेन एबं भालो थाकबेन, एटाई परम पितार रांगारातुल चरणे प्रार्थना जानाई। आजके आमी प्रसंग सत्यानुसरण पाठ करब एवं এই পাঠের মধ্যে আমরা জানতে পারবো যে সেবা কাকে বলে। আমরা বাবা মায়ের সেবা করি, পাড়া পড়শির সেবা করি, আমার পরিবেশের সেবা করি, আমরা ছেলে মেয়েকে সেবা দিই। প্রত্যেকটা জিনিস আমার যা যা আছে সবকিছুকে সেবা দিই, কিন্তু এই সেবার অর্থটা কি প্রকৃতপক্ষে সেটা সত্যিকারে কি আমরা জানি? সেবা কি জিনিস, সেবা কিভাবে দিতে হয়, সেবা কিভাবে করতে হয়, এটা আমাদের আমরা যা জানি তার সঙ্গে সেই পরমিষ্ট যারা জ্ঞানী গুণী অভিজ্ঞ তারা কিভাবে সেবার মানেটাকে ধরে নিয়েছেন সেটা আমাদের জানা দরকার। যদি না জানি আমাদের আসল পাওয়াটাই যে পাওয়ার থেকে বঞ্চিত হয়ে যাব। তাই আসুন সেবার অর্থ কি সেটা আমরা আজকে এই পাঠ ও আলোচনার মাধ্যমে জানব। আর এর দ্বারা এই সেবার দ্বারা আমরা যে কি পেতে পারি, আমরা যে কি অমূল্য ধন পেতে পারি, আমরা যে কিসের অধিকারী হতে পারি তা আমরা কল্পনাও করতে পারি না। যে কথাগুলি পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা এই প্রসঙ্গ সত্যানুসরণের মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেছেন, আর এর থেকেই জানা যায় যে শ্রী শ্রী বরদা কেমন ছিলেন। তো আসুন দেরি না করে পাঠটি আলোচনা করি। ঠিক আছে, সবাই সহযোগ করবেন, সবাই মন দিয়ে শুনবেন, তাহলে আমি পাঠটি বা সুব্যাখ্যাটা উচিতভাবে করতে পারবো। পরম পিতার দয়ায় আরম্ভ করছি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর তার শ্রী হস্তে সত্যানুসরণ লিখে গেছেন। সেই সত্যানুসরণের একটি বাণী, যত পারো সেবা করো, কিন্তু সাবধান সেবা যেন নিতে ইচ্ছা না হয়, সেবা নিতে যেন ইচ্ছা না হয়। এই বাণীটির অর্থ বুঝিয়ে দিতে গিয়ে কি বলছেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা। শ্রী শ্রী বরদা বলছেন, শ্রী শ্রী বরদা সতীশদাকে জিজ্ঞাসা করলেন, তো সতীশদা বলছেন, বাড়িতে অতিথি এলে তাকে সেবা করি, থাকা খাওয়ার বন্দোবস্ত করি, সেবা বলতে এরকম বুঝি। শ্রী শ্রী পিতৃদেব, অতিথি যে নারায়ণ, তাকে যে নারায়ণ জ্ঞানে সেবা করি বা সেবা করব, তাকেও ইষ্ট ভেবে পরিতৃপ্ত করার চেষ্টা করব। আর সবসময় কি অতিথি আসবে, শুধু কি তারই সেবা করব? সেবা করো বলতে ঠাকুর কি এই বলতে চেয়েছেন? সেবা করার তো কত ক্ষেত্র রয়েছে। ক্ষণিক থেমে শ্রী শ্রী পিতৃদেব বলছেন, সেবা মানে আমি বুঝি ঠাকুরের সেবা, নিঃস্বার্থ সেবার দ্বারা যখন মানুষকে খুশি করি, তৃপ্ত করি, তখন ঠাকুর খুশি হন। ইষ্টজ্ঞানে স্থাবর অস্থাবর সবকিছুকে সেবা দেওয়া যায়। এটুকু কথা একটুখানি আলোচনা করি। বাড়িতে অতিথি এলে সেবা করি, তাকে তার সব রকম ব্যবস্থা করে দিই, কিন্তু অতিথি কি সবসময় আমাদের কাছে আসবে? আর আমরা কি শুধু অতিথিরই সেবা করব? তাহলে ঠাকুরকে এটাই বলতে চাইছেন? না, তাহলে আরো অনেক ক্ষেত্র আছে সেবা করার, সেগুলি কি? তাই শ্রী শ্রী বরদা একটু থেমে বললেন যে সেবা মানে ঠাকুরের সেবা, নিঃস্বার্থভাবে সেবা করতে হবে, আর সেইভাবে সেবা করতে হবে যাতে সে খুশি হন, সন্তুষ্ট হন, তৃপ্ত হন।
আর এই সেবাটা কিভাবে করতে হবে? স্থাবর অস্থাবর, স্থাবর মানে নিষ্প্রাণ, স্থাবরং জঙ্গমম ব্যাপ্তং যেন চরাচরে তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। স্থাবরং জঙ্গমম, এই যে নিষ্প্রাণ নির্জীব আছে এই চরাচরে সব কিছুর মধ্যেই তিনি আছেন। তাই ইষ্টজ্ঞানে, অর্থাৎ আমার ইষ্ট যিনি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, যে যার ইষ্ট যেভাবেই মানুন, সেই জ্ঞান করে সবকিছুরই সেবা করতে হবে যার প্রাণ নেই। তাই সতীশদা জিজ্ঞাসা করছেন, স্থাবর বা ইনঅ্যানিমেট অবজেক্টকে, নিষ্প্রাণ বস্তুকে সেবা দেওয়া কি রকম? শ্রী শ্রী পিতৃদেব, যেমন একটা বই এর পাতা উল্টে পড়ে আছে, দেখেই তুমি তা ঠিক করে রাখলে, যারই বই হোক না কেন, এমনি করে প্রত্যেক বস্তুসত্তাকে সেবা দেওয়া যায়, তৃপ্ত করা যায়। এভাবে সেবা দিতেই ঠাকুর আমাদের বলেছেন। অর্থাৎ কোনো বি জিনিস যার প্রাণ নেই, সেটা আমার হোক আর যারই হোক, যদি অব্যবস্থিতভাবে আছে, অসজ্জিতভাবে আছে, এলোমেলোভাবে পড়ে আছে, তাকে ঠিক করে দেওয়া, এটাও তারই সেবা, তারই সবকিছু। যার প্রতি আমার যার যেমন কর্তব্য থাকার দরকার, দায়িত্ব থাকার দরকার সবকিছুর মধ্যে, তাহলে এইভাবেই আমাদেরকে ঠাকুর সবকিছুকে সেবা দিতে বলছেন। সেব ধাতুর অর্থটা মনে মনে ঠিক রাখতে হয়, কিন্তু আমাকে সবাই সেবা দিক তা ভাবতে হয় না। যারা সেবা নিতেই অভ্যস্ত, তারা নিজের প্রতি সামান্যতম ত্রুটিতেই অসন্তুষ্ট হয়ে থাকে। যারা পয়সা দিয়ে চাকর বাকর রাখে, তাদের অনেককে দেখা যায় তার সামান্যতম ত্রুটিও সহ্য করতে পারে না। তারা জানে কাজের সুবিধার জন্যই চাকর রাখা, চাকরের উপর নির্ভর করতে তারা অভ্যস্ত হয়ে পড়ে। কিন্তু চাকরের মধ্যেও ইষ্ট রয়েছেন, তাকেও ইষ্টজ্ঞানে সেবা দিতে হয়। উভয়ের কাছে সেবা পাওয়ার পারস্পরিক টান বেড়ে যায়। এখানে কি বলতে চাইছেন? যে চাকরকেও ইষ্টজ্ঞানে ভাবতে হয়, তার মধ্যেও ইষ্ট আছে, সেইভাবে তাকেও সেবা দিতে হয়। আমরা কিন্তু তার উল্টো করি, আমরা চাকরের কাছ থেকে সেবা নেওয়ায় অভ্যস্ত হয়ে যাই, যার কারণে আমরা সেই কাজগুলি নিজেও করতেই পারি না। আর যখন আমি চাকরকেও যেভাবে আমি সেবা দিতে পারি, তার সুবিধা করে দিতে পারি, সেবা অর্থেও অভিধান দেখে শ্রী শ্রী পিতৃদেব বলেছেন যে পরিপূরণ, পরিরক্ষণ ও পরিপোষণ। অর্থাৎ আমাকে যে সেবা দিচ্ছে তাকেও আমার রক্ষণ, পূরণ ও পোষণ দেওয়ার প্রয়োজন আছে। তাই যখন আমরা সেবা মনোভাব নিয়ে ইষ্ট জ্ঞানে সবাইকে সেবা দিব, তখন এই চাকরকেও যখন আমি ইষ্ট জ্ঞানে দেখব, তখন এই উভয়ের মধ্যে একটা পারস্পরিক টান গজাবে, ভালোবাসা গজাবে, সেটা অতি মধুর হবে। সেবা দিতে, গুরুঙ্করদা বলছেন সেবা দিতে হয়, শেখানোর জন্য তো অনেক সময় সেবা নিতে হয়। যেমন আমার ছেলেকে আমার সেবা করতে বললাম, কিংবা সংশোধনের জন্য তো প্রয়োজন হয়ে থাকে। শ্রী শ্রী পিতৃদেব, আমি নিজে সেবা নিয়ে শেখাতে যাব কেন? আমি সেবা দিই, তা দেখে আমার ছেলেও শিখবে, আমার আচরণের মধ্যে তা ফুটে উঠবে, এইভাবে সেও বুঝবে। অবশ্য দোষ ত্রুটি সংশোধনের জন্য ছেলেপেলেকে ভালোবাসা, মিষ্টি কথায় কাজ না হলে প্রয়োজনে কখনো বা আঘাতও করা যায়। আঘাত দেওয়াটাও সেখানে ভালোরই জন্য। যেমন ডাক্তাররা রোগীর ফোড়া কাটে, রোগী চিৎকার করে ব্যথা পায়, এটা তার মঙ্গলেরই জন্য। অর্থাৎ আমরা যদি কারো ভালোর জন্য, কারো উন্নতির জন্য, মঙ্গলের জন্য তার প্রতি যদি রুষ্ট হই, একটু কঠোর হই, তাতে কোনো অসুবিধা নেই। তাতে ভালোবাসা সে যখন বুঝতে পারবে, তখন আরো বেশি করে করবে। তাই
আগে বলছেন যে মোট কথা ইষ্টের প্রীতি উৎপাদনই সেবার মূল লক্ষ্য। সব অবস্থায় প্রতি পদক্ষেপেই মোট কথা ইষ্টের প্রীতি উৎপাদনই সেবার মূল লক্ষ্য। সব অবস্থায় প্রতি পদক্ষেপেই ইষ্টকে খুশি করার ব্যাপার রয়েছে। যাকে আমি সেবা দিচ্ছি সে যদি পুষ্ট না হয়, পরিপূরিত না হয়, সে সেবার কোনো অর্থ হয় না। ইষ্ট খুশি হন না সে সেবায়। ইষ্টের প্রীতি উৎপাদনই আমার লক্ষ্য। তাহলে আমাদের সেবার লক্ষ্যটা কি, মূল লক্ষ্যটা কি? প্রীতি উৎপাদন করা, ইষ্টের প্রীতি উৎপাদন করা, অর্থাৎ ইষ্টের প্রীতি, ইষ্ট যেভাবে খুশি হন, ইষ্ট যেভাবে যা করলে প্রীত হন, সেই ভাবটা সৃষ্টি করা, সেইভাবে সেবা প্রদান করা। তাই সব অবস্থার ভিতরে তাকে মনে রেখে চলতে হবে। এভাবে না চললে সে সেবা, যে সেবায় তিনি খুশি হন না, সে সেবা হতেই পারে না। তাই সেবাই ইষ্টপ্রীতি উৎপাদনের মূল লক্ষ্য। এরপর প্রীতিদিবাকে জিজ্ঞাসা করলেন ঠাকুর, শ্রী শ্রী প্রীতিদেব, যে কিভাবে সেবা করবি? বলছে, কারো যদি জ্বর হয় আমি তখন সেবা করব। একজন বুড়ো হয়ে গেছে, বাজার করে দিলাম। তার পরিপ্রেক্ষিতে পিতৃদেব বলছেন, যদি কারো জ্বর না হয়, যদি কেউ বুড়ো না হয়, তাহলে কার সেবা করব? ঠাকুর এখানে বলেছেন, যত পারো সেবা করো, কিন্তু সেবা নিও না। তাহলে সেটা কি রকম সেবা, মানে কি? অভিধান খুলে কমলদা বললেন, সেবা মানে আরাধনা। ঠিকই তো বলছিস, বল। কমল বলছে, যত পারো সেবা করো, কিন্তু সেবা নিও না। শ্রী শ্রী পিতৃদেব, তাই আছে নাকি? সাধারণভাবে বুঝতে পারিস না? সেবা দেওয়ারই রেওয়াজ নাই তো। সেবা করা মানে কি? যেমন একজন লোক কলে জল খেতে এলো, চান করছিলাম, ছেড়ে দিলাম। নিজের সুবিধা না করে অন্যের সুবিধা করে দেওয়াই সেবা। একটা কুকুর পথে পড়ে আছে, গাড়ি চাপা পড়তে পারে, সরিয়ে দিলাম। শুধু ঝগড়া করলে তো সেবা হয় না। তোর টিকিতে হাত দিলে তুই মেরে দিস। যদি বুঝিয়ে দিতে পারতিস তাহলে তো সেবা হতো। মানুষের যে কোনো রকম সুযোগ সুবিধা করে দেওয়া, নিজের অসুবিধা করেও, সেটাই সেবা। পিতৃদেবের চরণ প্রান্তে, তারিখ 22/6/79। এখানে এই যে কথাটি শেষে কথাগুলি বললেন, সেটা একটু স্পষ্ট করে দিতে চাইছি। যে এর আগে যে কথা বলেছেন, যে কাউকে সংশোধনের তরে যদি রাগারাগি করা হয়, কটু কথাও বলা হয়, তাহলেও তার মঙ্গলের জন্য। আর সেটা যদি সে মিষ্টি কথার মধ্যে বুঝে যায়, বা কিছু কিছু ছেলেপেলেরা আছে যারা সহজে বোঝে না, কিন্তু করার পরে বোঝে। আর যখন বোঝে যে এটা আমার মঙ্গলের জন্যই বলেছিলেন, তখন তার শ্রদ্ধা ভক্তিটা আরো বেড়ে যায়, ভালোবাসা বেশি বেড়ে যায়। তাই কমলদাকে বলছেন, শুধু ঝগড়া করলে তো সেবা হয় না। এবার আবার বলছেন, সেই কথাটিকে উল্টিয়ে বলছেন পিতৃদেব আর এক দিক থেকে। মাছটি ভাসতে গেলে এপাশ ওপাশ সবগুলি ভাসতে, তেমনি ভাবে বলছেন, ঝগড়া করলে তো শুধু সেবা হয় না। যেমন আমার টিকিতে বা আমাদেরকে কেউ কিছু করলে আমরা তো মেরেই দিই। তাই বুঝিয়ে যদি দিতে পারি, যে কোনো প্রকারে তাকে যদি বুঝিয়ে দিতে পারি, তাহলেই প্রকৃত সেবা হয়। আর নিজের অসুবিধা করেও অন্যের সুবিধা করে দিতে পারলে, সুযোগ সুবিধা করে দিতে পারলে, সেটাই প্রকৃত সেবা। তাছাড়া আর কোনো প্রকারের সেবা হতে পারে না। তাহলে সেবার মধ্যে দিয়েই আমরা ভগবান লাভ করতে পারি। অর্থাৎ এই যা কিছু আছে সবকিছুই তিনি। তাকে বাদ দিলে আর কিছুই থাকে না। তাহলে কার সেবা করব না? আমার ঘরে বাইরে আমার স্ত্রী পুত্র, পিতা মাতা, পাড়া পড়শি, ঘরের চেয়ার টেবিল, হারমোনিয়াম, দরজা জানালা, ইলেকট্রিক বাল্ব,
ঘরের প্রতিটি দেওয়াল, যে জিনিসটি যেখানে রাখলে তার সেটা সুন্দরভাবে থাকে, প্রত্যেকটি জিনিসের কে আমরা ইষ্টজ্ঞানের সেবা করলে, ইষ্টজ্ঞানে যদি সেবা করি, তাহলে তার ধ্যান, জ্ঞান, আরাধনা, তার আরাধ্য সেই ইষ্টই হয়ে যান। আর তখন তিনি আমাদের প্রতি খুশি হন। আর তাকে কিভাবে খুশি করতে হয়, এই প্রত্যেকটি জিনিসকে সেবা কিভাবে করতে হয়, সে বোধটি জাগবে কি করে, যখন আমরা তার সঙ্গে যুক্ত থাকব। তাই একটা কথা আছে, হবে না হবে না সদ্গুরু বিনা কুলকুণ্ডলিনী জাগবে না, জাগবে না। কুলকুণ্ডলী মানে আমাদের সেন্স, বোধ শক্তির সম্পূর্ণ জাগরণ। তাই বোধ আমাদের যেমন হবে, আমরা আমার প্রত্যেকটি স্থাবর অস্থাবরকে আমি প্রকৃতভাবে সেবা দিতে পারবো। কেননা তার কি প্রয়োজন, তার পরিপূরণ, পরিরক্ষণ, পরিপোষণ করতে পারবো। ঠিক আছে, আজকের জন্য এতটুকুই। ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে, বিষয়বস্তুটি সুস্পষ্ট না হওয়ার জন্য আমি এতটুকু কথা বললাম। আশা করি সকলের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে থাকবেন ধারাবাহিকভাবে, এইভাবে আপনাদের সামনে ইষ্ট কথা পরিবেশন করার জন্য। ঠিক আছে, জয় গুরু, বন্দে পুরুষোত্তম।